ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আরোহণ করার পর ইউনূস সরকারের ভাগ্য কি হবে? ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার আখ্যা পাওয়া হাসিনা সরকারের পতন হওয়ার পর দেশে নানাভাবে প্রশ্ন ওঠে, আদৌ কি দেশে ফিরবেন শেখ হাসিনা নাকি কখনোই ফিরবেন না সাবেক এই প্রধানমন্ত্রী। একদিকে যেমন দেশে ফেরার যৌক্তিক অযৌক্তিক প্রশ্ন, ঠিক তেমনই ভাবে গুম খুন আর মানবতা বিরোধী শতাধিকের বেশি মামলা। দেশে হাসিনা কি ফিরবেন? যদি ফিরেন তাহলে কিভাবে ফিরবেন? ইসকন নিয়ে বিতর্ক আর সেন্ট মার্টিন নিয়ে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বিশ্বের প্রভাবশালী এক গণমাধ্যমের প্রতিবেদনের কথা তুলে ধরে বর্তমান প্রেক্ষাপট আর অন্তর্বর্তী সরকারের উপর ডোনাল্ড ট্রাম্পের প্রভাব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সাবেক এই সংসদ সদস্য। তো কাজেই ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাম্প কার্ড, সেই ট্রাম্প কার্ড এখন পর্যন্ত উনি প্রয়োগ করেনি। উনি কেবলমাত্র কয়েকটা টুইট দিয়েছেন। তো সেই টুইট নিয়েই কিন্তু বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে এবং সারা দুনিয়াতে রীতিমতো বাঙালিদের মধ্যে হইচই শুরু হয়ে গিয়েছে। ভারতের উত্তরপাড়া, দক্ষিণ পাড়া, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যেখানে আছেন, কারো মুখে কিন্তু হাসি নেই। নোবডি ইজ হ্যাপি। যেভাবে শেখ হাসিনার উড্ডয়নের পর, ভারতে পলায়নের পর, চলে যাওয়ার পর বিএনপির মধ্যে, জামাতের মধ্যে এক ধরনের ভাবসাব চলে এসেছিল। সবাই মন্ত্রী হয়ে গেছেন, সবাই প্রধানমন্ত্রী হয়ে গেছেন, সবাই ক্ষমতায় বসে গেছেন, এইরকম ইলেকশন কাজ হচ্ছে, পরশু হচ্ছে, এরকম একটা ভাবসাব ছিল। গিয়ে দেখেন সবগুলোর মুখ কিন্তু এখন শুকিয়ে গেছে, কারো মনে শান্তি নেই। আবার যারা উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন, তাদের সবার মধ্যে একটা টেনশন, ভীষণ রকম টেনশন। এখন ছেড়ে দে মা, কেঁদে বাসি, এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছেন। তো ট্রাম্প সাহেব কেবলমাত্র একটা টুইট দিয়েছেন এবং তিনি বিজয়ী হয়েছেন, এতেই যদি এই অবস্থা হয়। আর তিনি এসে তার যে একগুঁয়েমি স্বভাব, সেইগুলোর দু চারটে সিনড্রোম যদি বাংলাদেশে তিনি প্রয়োগ করেন, তাহলে এই বিষয়গুলো কোন পর্যায়ে যেতে পারে, এগুলো নিয়ে যদি আমরা এখনও পরিকল্পনা না করি, প্ল্যান না করি এবং ওইগুলো মোকাবেলা করার জন্য, ট্রাম্প কার্ড মোকাবেলা করার জন্য বিকল্প পদ্ধতি আমাদের হাতে না থাকে, তাহলে দুর্ভোগ এবং দুর্দশা পোহানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। এ সময় তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসকন নিয়ে বলেন, ভারত বর্তমানে যে সকল সুযোগ সুবিধা নিয়ে আছে, অর্থাৎ এমন একটি পর্যায় তৈরি হয়েছে বর্তমানে কোনো রাজনৈতিক দল কিংবা সরকারের কেউ ইসকন নিয়ে কথাই বলছে না। এখন তো তারা বলতে গেলে সবার সঙ্গে, জামাতের সঙ্গে, বিএনপির সঙ্গেও আওয়ামী লীগের মতো তারা সম্পর্ক গড়ে তুলে ফেলেছে এবং ভারতকে এখন কেউ খেপাচ্ছে না। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল তখন জামাত কথা বলতো, আওয়ামী লীগ কথা, বিএনপি কথা বলতো, আওয়ামী লীগের অনেক লোক কথাবার্তা বলতো। কিন্তু এখন এই মুহূর্তে ভারত এমন একটা সুবিধাজনক অবস্থায় আছেন যে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে প্রত্যেকটি লোক ভারতের বিরুদ্ধে কথা বলছে। একজন লোক ভারতের বিরুদ্ধে এই বাংলাদেশে বসে কথা বলছেন না। এমনকি ইসলামী দলগুলো, যারা ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য জেহাদ ঘোষণা করেছিল, যারা সুদের বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে যারা ফতোয়া দিয়ে যাকে বলতে হয় জেলখানাতে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, সেই সকল মানুষ সুদের পক্ষে কথা বলছে, সুদখোরের পক্ষে কথা বলছে, ভারতের পক্ষে ফতোয়া দিচ্ছে, নরেন্দ্র মোদীর জন্য অন্তঃপ্রাণ হয়ে পড়েছে। এই যে একটা বিবর্তন বাংলাদেশে ঘটছে, এই বিবর্তনের নেতৃত্বে রয়েছে ইসকন। এবং আপনি দেখেন এখন ইসকনকে বা ইসকনে যারা নেতৃবৃন্দ রয়েছে, তারা উল্টো বাংলাদেশকে হুমকি দিচ্ছে, বাংলাদেশের লোকজনকে হুমকি দিচ্ছে এবং তারা তাদের যে চেইন অফ কমান্ডটা, সেই চেইন অফ কমান্ডটা চট্টগ্রাম থেকে, উত্তরবঙ্গ থেকে, ঢাকা থেকে শুরু করে ডাইরেক্ট দিল্লি, দিল্লি থেকে ওয়াশিংটন এবং ওয়াশিংটনের যে ক্ষমতার কেন্দ্র ক্যাপিটাল হিল, সেই ক্যাপিটাল হিল এবং হোয়াইট হাউস, এই পুরো জায়গার মধ্যে একটা মেলাবন্ধন তৈরি করে ফেলেছে। সবশেষ তিনি বলেন, বর্তমানে যে সকল বিষয়াদি আছে যেগুলোর ব্যাপারে সতর্ক না হলে অন্যের ফাঁদে পড়াটা অস্বাভাবিক হয়ে পড়বে বর্তমান সরকার কিংবা দেশের মানুষের। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।